সম্মানিত মুসল্লি কিরাম, মহান তাবারকা তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর যে আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে শরীর সুস্থ রেখে আল্লাহর হুকুম পালন করার নিয়তে ঘর থেকে বাহির হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার মতন তৌফিক দান করেছে। এজন্য আমরা মহান তাবারকা তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে আসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছে। সেজন্য মহান তাবারকা তাআলার দরবারে আমরা কি কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ তিনটে জিনিস কোনো সময় চায় না, তারপরেও অটোমেটিক যুগের পরিবর্তে সময়ের পরিবর্তে আস্তে আস্তে সেই জিনিসটা কি হয়ে যায়। মানুষ কোনোদিন চায় না যে সে অসুস্থ থাকুক, সুস্থ থাকুক, খাক না খাক, টাকা করি পয়সা করি, বাড়ি ঘর থাকুক আর না থাকুক, মানুষ কি সুস্থ থাকুক এটাই মানুষ চায়। আর এই সুস্থতা হচ্ছে কি সবচেয়ে বড় নিয়ামত। আর মানুষ বুড়ো হতে চায় না, সবাই জোন হতে চায় যে আমি যতদিন কি স্মার্ট থাকতে পারি। এজন্য মানুষ কি ডায়েট কন্ট্রোল করে, খানা দানা কমাই দেয়, যেভাবে আমার শরীরটা কি ভালো থাকে, এই চেষ্টা সবাই করে। আর 3 নম্বর হচ্ছে মানুষ কি মৃত্যুবরণ করতে চায় না, যে আমি মরে যাব এটা চায় না। যদি সে মনে করে যে মানুষ তো মৃত্যুশীল মরিয়ে যাবো, তাই হাসপাতালেরও দরকার হয় না, ডাক্তার কবিরাজেরও দরকার হয় না, মানুষ কি বেঁচে থাকতে চায়। কিন্তু তারপরেও কি মানুষ কি বাঁচতে পারে না। সময় যখন হয়ে যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের স্বাদ তার গ্রহণ করতেই হবে। সে রাজা হোক আর বাদশাহ হোক আর ফকির হোক আর আলেম হোক আর উলামা হোক, সাধারণ লোক হোক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাস্ট টাইম তার সাথে কি সাক্ষাৎ করবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, তোমার সময় যখন হয়ে যাবে, তুমি হাজারো যদি মৃত্যুকে কামনা করো, তোমার কাছে কি আজরাইল যাবে না। আর যখন তোমার সময় হয়ে যাবে, তখন তুমি 1 সেকেন্ডও দুনিয়ায় থাকতে পারবে না। এজন্য আমাদের সর্বোচ্চ কথা হচ্ছে, আমরা পৃথিবীর জমিনে যখন এসেছি 60 বছর 70 বছর 80 বছর ঊর্ধ্বে 100 বছর ঘুরাইয়া আমাদের এই দুনিয়ার থেকে কি আমাদের লয়ে যাবে। সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে, আপনার সময় আছে, আপনি ইবাদত বন্দেগী করেন, কারণ আপনি মারা গেলে আপনার জন্য যে আরেকজন দোয়া করবে, আপনার জন্য যে আরেকজন নাজাতের জন্য কামনা করবে, এই চিন্তা ভাবনা আপনি করেন না। কারণ আপনার পূর্বপুরুষ যারা আছে, আমার দাদার নাম রায়ন শিকদার, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, এই পর্যন্ত কি সীমাবদ্ধ, এরপরে আর আমি জানি না। এখন আমি আপনি যে পৃথিবীর একজন সবল মানুষ ছিলাম, আমার পরজন্মে যারা আস্তে 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 যুগের পরিবর্তে আমি যে একটা মানুষ এই পৃথিবীর জমিনে ছিলাম, অনেকে জানবেও না, জানবে আমার রক্তের যে যারা, তারাও জানবে না। এই জন্য শেখ সাদি বলছেন যে তোমার যখন সময় আছে, তোমার ইবাদত তুমি করো, যে তোমার জন্য যে আর একজন দোয়া করবে সেটা 2-3 জন্ম পর্যন্ত সেটা হইতে পারে। যেরকমের আমার বাপ মারা গেলে আমি দোয়া করতে পারি, আমার ছেলে মেয়ে করতে পারে, তারপরে আস্তে 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 কি তুমি যে পৃথিবীর একজন মানুষ ছিলা, এটি এই সমাজে জানবে না। এই জন্য সময় থাকতে আমরা কি আমরা পরকালের যে সঞ্চয় এটা আমরা কি করে যাই। ছেলে দেখেন, মেয়ে দেখেন, আত্মীয় স্বজন যেই দেখেন, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনার সাথে যাবে না।
একদিন দুই দিন কান্নাকাটি করবে, 2-1 মাস কবরের কাছে যাবে, তারপরে আস্তে 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 কি স্বাভাবিক হয়ে যাইতে হবে। মানুষ যখন মারা যায় তখন বলে যে আরে আমাকে ইতিম হয়ে গেছে, আমরা বলি না? আরে ইতিম তো ওই লোক হয়েছে যে দুনিয়ার থেকে চলে গেল, ওই লোকই সবচেয়ে বড় ইতিম। কারণ দুনিয়ায় চাচা থাকবে, খুড়া থাকবে, মামা থাকবে, আত্মীয় স্বজন থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, কিন্তু কবর এমন একটি জগৎ, যে জগতে যদি আপনি ধরা খেয়ে যান, যে জগতে যদি আপনি বিপদে পড়ে যান, আপনার মতন অসহায়, আপনার মতন ইতিম এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে যে সমুদ্রের ভিতরে, সাগরের ভিতরে যদি কোনো একটা ডিঙ্গি নৌকা সে বুড়ে যায়, তো ওই ডিঙ্গি নৌকা যেরকমের অসহায়, ওই আটলান্টিক মহাসাগরের ভিতর থেকে তার উদ্ধার করা যেরকমের কঠিন, কবর জগৎ এমন একটি জগৎ যে জগতে যদি বিপদে পড়ে যায় উদ্ধার হওয়া খুব মুসিবত। এই জন্য আমাদের অনেকে বলে যে সময় হইলে নামাজ পড়ব, সময় হলে ইবাদত বন্দেগী করব, কত সময় আছে, বৃদ্ধা হব তখন তো আমার নামাজের সময় হবে, আমি তখন রিটায়ার্ডে যাব, কাজকর্ম থাকবে না, তখন আমি নামাজ পড়ব। আমি যে কথা বলতেছি, আমি যে 5 মিনিট দুনিয়ায় থাকবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কেউই দিতে পারবে না। এই জন্য আশার সিরিয়াল আছে, যার কোনো কি সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিতে পারে, আপনি তাকে সাড়া দিয়ে আপনার চলে যেতে হবে। যত বাহানা করেন কোনো বাহানায় কাজ হবে না। এই জন্য তাফসীরের ভিতরে এসেছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান যে জেরুজালেম ফিলিস্তিন, ওখানে উনি বসবাস করত। তা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পৃথিবীতে যত মাখলুকাত আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কি ভাষা বুঝতেন, এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও কি সমস্ত কুল মাখলুকাত বুঝতেন। এমনকি এই যে অদৃশ্য বাতাস আমরা দেখতে পাই না, এখানে অনুভব করতে পারি, এই বাতাস পর্যন্ত কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কমান্ড মেনে চলত। এত পাওয়ারফুল একজন পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে এক লোক ঘুরতেছে, ঘোরার পরে দেখে যে ওনার সামনে ওই জেরুজালেম ফিলিস্তিনের ভিতরে ওই ধরনের কোনো মানুষ ওনার জীবনে উনি দেখিনি, এমন একটা লোক ওনার সামনে উপস্থিত। যখন উপস্থিত হয়েছে তখন ওনার ভিতরে এমন একটা পেরেশানি ঢুকে গেছে যে ওনার ওই দেশটাই ওনার কোনো ভালো লাগতেছে না। উনি ঘরে যায় ওনার শান্তি লাগে না, উনি বাজারে যায় শান্তি লাগে না, মসজিদে যায় শান্তি লাগে না, ছেলে মেয়ের কাছে যায়, ওনার এভরিথিং কোনো জায়গা কি ওনার শান্তি লাগে না। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলতেছে, সুলাইমান তোমাকে একটি কথা বলি, তুমি আমার এমন একটি জায়গা পৌঁছে দিতে পারো যেখানে আমি কি নিরিবিলি থাকতে পারি, আমার তো অনেক পেরেশানি লাগতেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসকে বলতেছে, বাতাস রে এই লোকটাকে এমন একটি নির্জন জায়গা পৌঁছায় দাও যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, কোনো জীব জানোয়ারের কোনো আনাগোনা নাই, একা নির্জন জায়গায় লোকটা বসবাস করবে, এমন একটি জায়গায় লোকটাকে লয়ে যাও। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করছে বাতাসে। তখন বহু আগের কথা, তো ভারতবর্ষের ভিতরে একটা জঙ্গল ছিল, তখন সাইমুনা নামে একটি জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে ওনারে পৌঁছাইতেছে। ওনার কিছু সামানপত্র আছে, খাতা বালিশ আছে, ওখানে তা ওনার যখন থাকতে হবে, বসবাস করতে হবে, ওনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উনি কেবল ওখানে দাঁড়াই বলতেছে যে আমি পেরেশানির থেকে একটু মুক্ত হলাম, আমি মৃত্যুর থেকে আমি একটু রেহাই পাইলাম। এই তো এই সমস্ত বলে যখন ঘুল্লি দিয়ে যখন একটু বইছে,
দেখে ওই ফিলিস্তিনি যে লোকটা ওনার সামনে আসার পরে ওনার এত পেরেছানি, সেই লোকটা ওনার সামনে কি দণ্ডায়মান। ওই লোকটা বলতেছে, তোমার বাড়িতে আমি এই হাজার হাজার মাইল দূরে একটু সুশ্রী নিঃশ্বাস ছাড়লাম, একটু নিরিবিলি এখানে বসবাস করবো ভাবছিলাম, কিন্তু এখানেও তুমি ছাড়লা না। তুমি কে? তোমার পরিচয়টা জানতে চাই। তখন বলতেছে, আমার পরিচয় হচ্ছে, আমি হচ্ছি মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নাম কি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বড় টেনশনে ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, অমক রাষ্ট্রের ভিতরে অমক বিচারার রূহ কিছুক্ষণ পরে কবজ করা হবে। তখন আমি টেনশন করতেছিলাম যে এই লোকটা রুহু তো কবজ হবে অমক জঙ্গলের ভিতরে, কিন্তু লোকটা দিব্যি জেরুজালেম দিয়ে ঘুরে বেড়াইতেছে, ফিলিস্তিন শহরে ঘুরে বেড়াইতেছে। এই 5 মিনিটের ভিতরে ওই জঙ্গলে কিভাবে যাবে? আমি খুব টেনশন ভোগ করতেছিলাম। তার মানে কি, যেখানে তার মৃত্যু সেখানে তারা কি যেভাবে ওটা নিয়ে যাবে। তখন বলতেছে, যেখানে তোমার মৃত্যু, এখনই তোমার মৃত্যুবরণ করতে হবে। আমি মালাকুল মউত, আমি তোমাকে কি কবজ করতে, তোমার রূহ কবজ করতে চাইছি। তখন লোকটা বলতেছে, আমার যে এত শত শত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে আমার মৃত্যুবরণ হবে, আমি যদি জানতাম আমি কোনো দিন আমার মাতৃভূমি ছাড়তাম না। হে আজরাইল, তুমি আমাকে একটু সুযোগ দাও, যাতে আমি আমার দেশে আবার আমি যাইতে পারি। আমার ছেলে মেয়ের সঙ্গে একটু দেখা করতে চাই, আমার কত টাকা পয়সা আছে আমি ভাগ বন্টন করতে চাই। আজরাইল রে, আমাকে একটু সময় দাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লা ইয়াস্তাকিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে না, মৃত্যু তোমার অনিবার্য সময় মতনই হবে। তখন ওনার রূহ ওই জায়গা কবজ হয়। তখন উনি বলতেছিলেন, কে আমাকে জানাজার নামাজ পড়াবে? কে আমাকে মাটি দেবে? কে আমাকে গোসল করাইবে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার নসিবে গোসলও নাই, জানাজাও নাই, তুমি এই জায়গা পড়ে থাকবা, তোমার লাশ কুকুর চিরে গলে ভক্ষণ করবে। এই জন্য মৃত্যু এমন একটি জিনিস যে আপনার কাছে আসবেই। সেই মৃত্যুর আগে আপনার কিছু বাজারঘাট আছে, সেই বাজারঘাট করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে 60 বছর 70 বছর ঘুরাইয়া আস্তে নির্জন জায়গায় আপনাকে নিয়ে যাবে, যেখানে আল্লাহ ছাড়া আর আল্লাহর রসুল ছাড়া আপনার সাথী কেউ হবে না। এই জন্য সময় আছে, আমরা ইবাদত করি, সময় আছে আমরা একটা ভালো কাজ করি। যখন আপনি হাজার চেষ্টা করেও আপনি তখন একটা নেকি আপনি করতে পারবেন না। মিশরের ভিতরে একটা কবরের পাশ দিয়ে এক বুজুর্গ যাইতেছে। বুজুর্গ কবরের পাশ দিয়ে যখন যাইতেছে, উনি ওই জায়গা দাঁড়াই পড়ছে সুবহানাল্লাহ। তখন কবরের ভিতর থেকে ওই লোকটা বলতেছে যে আজ আমি কয়েক হাজার কোরআন শরীফ কবরের ভিতর বসে খতম দিলাম, আমি একটা নেকি পাইলাম না। আর তুমি সুবহানাল্লাহ বললা, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা নেকিতে ভরপুর হয়ে গেল। তুমি এই সুবহানাল্লাহ শব্দটা আমাকে দিয়ে দাও, আর আমি যে শত শত হাজার হাজার কোরআন শরীফ তিলাওয়াত করলাম, এটা তুমি নিয়ে যাও। তখন বুজুর্গ জানতে চাইছে যে আমি যে একবার সুবহানাল্লাহ বললাম তাতে এত নেকি হলো, আর তুমি 30 পারা কোরআন শরীফ হাজার হাজার খতম দিলা, সব হলো না কে? তখন ওই বুজুর্গ বলতেছে, আমার যে নেকির যে মাপকাঠি ছিল, দুনিয়ায় ছিল, কিন্তু মৃত্যুর উপরে যে মারা যায় তার জন্য কোনো নেকি থাকে না। সে হাজার হাজার বারো যদি জিকির করে, ওই জিকিরের কোনো সব নাই। দুনিয়ার মানুষ যদি কিছু পড়ে, তা যদি বকশিস দেয়, ওই জিনিসটাই আমি পাই।
এজন্য মৃত্যুর পরে যে বেচারা মারা যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়। নেকি করার, ভালো কাজ করার, মন্দ কাজ করার কোনো লাইন আর একটা থাকে না। যত দুনিয়ায় তার কোনো ঔরত জাত সন্তানাদি সেইভাবে রেখে যাইতে পারে, আর তারা যদি তার জন্য কিছু তেলাওয়াত করে যদি দেয়, সেটি সে পায়। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে যে একজন দিনদার মুত্তাকি লোক, ধার্মিক লোক, একজন হাফেজ, কারি, মৌলানা, পীর মাশায়েখ যদি একেবারে স্পষ্ট হাদিস এবং সহি হাদিস, এখানে বড় ভাই আছে অবশ্যই হাদিসটা সে পড়ছে এবং অনেক জায়গায় বলছো, যদি কোনো কবরের পাশ দিয়া কোনো হক্কানি একটা লোক, একটা তালবে আলিম, যে কেবল মাদ্রাসায় যে আলিফবার সে শিখতেছে, সে হাফেজও না, মৌলানাও না, ওইরকম একটা লোক যদি একটা কবরের পাশ দিয়ে যায়, ওই লোকটার খাতেরে ওনার সম্মানে 40 দিন কবর আযাব মাফ থাকে। পাইনি 40 দিন, স্পষ্ট বুখারী শরীফের সহিহ হাদিস। আর যদি ওই লোকটা ওই কবরের ধারে সালাম কালাম দেয় আর যদি কিছু তিলাওয়াত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমার ওই খাস বান্দার ওসিলায় আমি 40 বছর কবর আযাব মাফ রাখি। চারটিখানি কথা না। এই পৃথিবী শাসন করতেছে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, তার মধ্যে মোড়ল বর্তমানে নাই, সেও যদি কবরের পাশ দেখে যায় 1 সেকেন্ড কবর আযাব মাফ থাকবে? আর আমার বাড়ি আপনার বাড়ি খাইয়া হাফেজ হইতেছে, মৌলানা হইতেছে, সে খালি কবরেতে আঁকে যাবে। হাদিস আরও আছে, সে চরকি ঘুরাইতে যাবে, তারপরেও তার খাতেরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 দিন কবর আযাব মাফ রাখে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন দিনদার ধার্মিক মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সম্মান দিয়েছে। আমার আপনার কাছে সম্মান নাই, আমার আপনার কাছে ইজ্জত নাই, কিন্তু ইজ্জত স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলাই দিয়েছে। দুনিয়ার ইজ্জতের দরকার নাই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে পৃথিবীর জমিনে আমি রসুল থাকবো না, কিন্তু আমার ওয়ারিস এই পৃথিবীর জমিনে তারা প্রায় বাড়িতে বাড়িতে থাকবে, তাদের কাছ থেকে তোমরা কি শিক্ষা গ্রহণ করো। কিন্তু আমরা দুঃখের বিষয় যে আমার মসজিদ মাদ্রাসা দিয়ে 26 বছর আমার শিক্ষকতার বয়স, আর 6-7 বছর হয়েছে আমি রিটায়ার্ড। আজ পর্যন্ত কোনো মুসল্লি আসলো না যে হুজুর আত্মাহিতটা দেন, আমার সহি শুদ্ধ হয়েছে কিনা দেখেন। এটা হলো আমাদের সবচেয়ে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। এজন্য অনেক কথা কষ্ট লাগে যে আমরা সব কিছু বুঝি, আমরা সব কিছু জানি, কিন্তু আমরা মানব না। শরম লজ্জার কোনো বিষয় না, এটা জানতে হবে। আপনি জানতে জানতে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কি তালবে ইলম শিক্ষা অর্জন করা অবস্থায় আপনি মারা গেছেন, আপনি শহীদের দরজা পাবেন, আপনার কবর আযাব মাফ। এই জন্য এক বুজুর্গ বলছে যে এক লোক 70-80 বছর বয়স, সে এলাকায় ছোট ছোট পোলাপানের সাথে যে আলিফ বাসে, এখন বলতেছে যে তুমি বুড়ো মানুষ, দাদার বয়সী মানুষ, আলিফ বাসেও আমরা কায়দা আলিফ বা তুমি একসাথে পড়তেছি, তুমি সে আলিফ বা নিয়ে পড়ি রইছো। আমি শুধু আলিফ বা নিয়ে পড়ি থাই না, তোর আব্বার সাথেও আলিফ বা পড়ছি। আমি এইভাবে পড়তে 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 যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যায়, আমি বলতে পারবো আল্লাহ আমি দুনিয়ায় কোনো কিছু করতে পারি নাই, কিন্তু আমি শিক্ষা করা অবস্থায়, এলমেদিন শিক্ষা করা অবস্থায় আমি মারা গেছে, আমার কি এই খাতিরে মাফ করা যায়? এই জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সামনে রোজার মাস আসতেছে। শুধু রোজা থাকা উদ্দেশ্য এটা না যে এই ফজরের আগে সবে সাদেকের সময় ভাত খাইলাম আর মাগরিবের আজান দিলাম, ইফতারি করলাম, এটা রোজা না। রোজার অনেক নিয়ম কারণ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, ইসলামের যতগুলো বিধান আছে মানতে হবে, যে সমস্ত বিধান আছে যে নিষেধ আছে সেটা কি ছাড়তে হবে। যেরকমের গত সপ্তাহে বড় ভাই বয়ান করছিল, হারাম হালাল নিয়ে বয়ান করছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। এই সমস্ত বয়ানেরই দরকার বর্তমান যুগে।
যে হালাল জিনিস আর হারাম জিনিসের ভিতরে পার্থক্য কি? যেরকম কুকুরের বাচ্চা আর গরুর বাচ্চা। দেখেন, হালাল জিনিসের ভিতরে বরকত কি? যে বছরে গরুকে একটা মাত্র বাচ্চা দেয়, একটা বাচ্চা গরুকে দেয়, তারপরে 8 বেশি গাবতলির হাটের চাইতেও আমি 3 ডবল গরু দেখছি। হ্যাঁ, আমি গাবতলি যে ভরপুর কুরবানির সময় যে গরু ওঠে, ওর 4-5 গুণ বেশি গরু আমি এই মাথাতে ওই মাথা বলতে আমি টের পাইনি যে কত গরু। আর কুরবানির সময় তো গরুর অভাব নাই। আর কুকুরে বাচ্চা দেয় 6টা-7টা বাচ্চা দেয়, দেখো বছরের শেষে একটারও পাওয়া যায় না, রিক্সের তলে পড়ে মরে, অথবা বিলেইতে মারি বেলায় দেয়, ড্রেনে বসে পড়ে মরে। তার মানে কি? হালাল জিনিসের তো বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেছে, হারাম জিনিসের বরকত নেই। এই জন্য আপনি যদি হালাল জিনিস দিয়ে যদি আপনার একটা খেজুরও যত্নে আপনি খান, ওরা রব্বুল আলামিনের কাছে অনেক মর্তবা। আর আপনি যদি হারাম খাবার আপনার টেবিল ভরা থাকবে, আপনি খাইবেন, চারি নারও লাভ নেই। শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু সব হইল না, রোজাও হলো না। এই জন্য আমাদের কি সব বিষয়ের উপরে কি আমাদের দেখতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি কোনো ইমানদার মানুষ হারাম খাবার এক ওয়াক্ত খায়, এক ওয়াক্ত খাইল, জানিয়ে খাক আর না জানিয়ে খাক, তার 70 ওয়াক্ত নামাজ কবুল হয় না। যদি তো কোনো ইমাম সাহেব তারপরে জায়গিরি থেকে খাবার ফাটাই দিল বাটি ভরিয়ে, খাবারটা হালাল না হারাম দেখলো না, খাইলো, নামাজ পড়ালো, দোয়া করলো, কমপক্ষে 70 ওয়াক্ত তার কিছুই হলো না। এই জন্য অনেক হিসেব কিতাব আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে রমজান মাস আসতেছে, আমাদের কি রমজানের পবিত্র